আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আলোচনা করব ক্লাস 8-এর ষষ্ঠ অধ্যায় বীজগণিত অংশের একটি সিকিউ প্রশ্নের উত্তর নিয়ে। আশা করি তোমরা আমার সাথে থাকবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রশ্নটা দেখছো। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থে 3 গুণ অপেক্ষা 5 মিটার কম এবং বাগানটির পরিসীমা 30 মিটার। ক নম্বর প্রশ্ন, দৈর্ঘ্যকে এক্স মিটার এবং প্রস্থকে ওয়াই মিটার ধরে উপরে তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। খ নম্বর প্রশ্নটি সমীকরণ দ্বয়কে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এবং গ নম্বর প্রশ্নটি লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটের সমাধান করো। এটি ছিল প্রশ্ন। ক খ গ প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছ। তোমরা জানো যে তোমাদের সৃজনশীল প্রশ্নে এই ক নম্বর প্রশ্নে থাকবে 2, আর খ নম্বর প্রশ্নে থাকবে 4 এবং গ নম্বর প্রশ্নে থাকবে 4। মোট 10 মার্কের প্রশ্ন হবে। এই প্রশ্নগুলো তোমাকে উত্তর করতে হবে। ওকে, তো চলো এখন আমরা মূল আলোচনাতে চলে যাই প্রশ্নগুলোর উত্তর নিয়ে। তার আগে তোমাদেরকে বলবো, তোমরা আমার জেনিত ম্যাথ স্টাডি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবা, যাতে পরবর্তীতে এই জাতীয় কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যেতে পারো। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। ক নম্বর প্রশ্নর অ্যান্সারে চলে যাই। ক নম্বর প্রশ্নটি খেয়াল করো। এখানে বলছে দৈর্ঘ্যকে এক্স মিটার এবং প্রস্থকে ওয়াই মিটার ধরে উপরের তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। এখানে বলছে যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ অপেক্ষা 5 মিটার কম, তার মানে 3 গুণ অপেক্ষা 5 মিটার কম। এখন এখানে যদি আমরা প্রথম শর্ত মতে যে এক্স সমান 3y - 5, এর অর্থটা হচ্ছে যে দৈর্ঘ্যকে এক্স ধরা হয়েছে, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের 3 গুণ অপেক্ষা 5 মিটার কম। তার মানে প্রস্থ হচ্ছে ওয়াই ধরেছি, আর এই ওয়াই এর সাথে 3 গুণ করলে এর থেকে 5 কম হবে। এজন্য কি করা হয়েছে, এক্স সমান 3y - 5 দেওয়া হয়েছে। আশা করি এই সমীকরণটি যে প্রশ্ন মতে হয়েছে সেটি বুঝতে পেরেছ। এখন দেখো, এই 3yটা বাম পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায়, তার মানে x - 3y সমান -5। এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ ছিল। এবং 2 নম্বর সমীকরণটি বলছে বাগানটির পরিসীমা 30 মিটার। অর্থাৎ আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নিয়েছি, দৈর্ঘ্যটা x, প্রস্থটা y, আর পরিসীমা আমরা জানি যে আয়তাকার বাগানের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ, যেটা এখানে আছে 2 ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ। এখন এই 2টা যদি 30 দিয়ে ভাগ করা যায়, 30কে 2 দিয়ে, তাহলে হয় হচ্ছে 15। দেখো এক্স প্লাস ওয়াই সমান 15, এটি হচ্ছে ইকুয়েশন নম্বর 2 দেওয়া হয়েছে। এখন আমাদের ক নম্বর প্রশ্নটি যেটি চাচ্ছিল যে দৈর্ঘ্যকে এক্স মিটার এবং প্রস্থকে ওয়াই মিটার ধরে উপরে তথ্যের আলোকের সমীকরণ গঠন করো। এই 2 মার্ক, এই তথ্যের আলোকের সমীকরণ গঠনটা কিন্তু হয়ে গেল। আশা করি এটি বুঝতে পেরেছো। এখন আমরা খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্নটা দেখো, সমীকরণ দ্বয়কে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আমরা জানি যে প্রতিস্থাপন পদ্ধতিটা হচ্ছে একটির মান আরেকটা জায়গায় বসিয়ে দেওয়া, মানে এক সমীকরণের এক্সের মান আরেক সমীকরণে বসিয়ে দেওয়া, সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। এখন প্রতিস্থাপন পদ্ধতিটা আমরা দেখে নেই। ক হতে আমরা অলরেডি পেয়েছি সমীকরণ 1 এবং 2, এটি হচ্ছে ক হতে প্রাপ্ত দিয়ে তুলে নিলাম। এখন দেখো সমীকরণে 1 হতে পাই, তার মানে এই সমীকরণ হতে পাই। দেখো এটা কি করছে, খেয়াল করে দেখো যে এক্স সমান 3y - 5, এটি আমরা কিন্তু পেয়েছি। ওকে, এই 3yটা কি করেছি, অপর পাশে নিয়ে আসা হয়েছে, এইটা করা হয়েছে। এটি হচ্ছে ইকুয়েশন নম্বর 3 দেওয়া হয়েছে, সমীকরণ নম্বর 3। এখন দেখো পরবর্তীতে কি করা হয়েছে, এই যে এক্সের মান 3y - 5 হয়েছে, এটি এক্সের মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তার মানে 2 নম্বর সমীকরণটা যে এইটা, এখন এই এক্সের মান অর্থাৎ এই জায়গাটায় বসাতে হবে 3y - 5। এখানে খেয়াল করে দেখো যে 3y - 5 প্লাস ওয়াই, প্লাস ওয়াইটা কোথায়, এই যে এখানকার প্লাস ওয়াইটা। ওকে, এটা দিয়ে তারপরে দেখো এখানে 15, এই 15টা এখানে লেখা হয়েছে। ওকে, এখন খেয়াল করে দেখো যে এখানে 3y থেকে 3y আর একটু y, মোট হয় হচ্ছে 4y, আর এই জায়গাটা হচ্ছে 15 ছিল। এই -5টা ডান পাশে চলে গেলে +5 হয়ে যায়। তাহলে এখন কি হলো, 4y সমান, খেয়াল করে দেখো 4y সমান 20 হলো। এই লাইনটা এরা এক লাইন গ্যাপ দিয়েছে, সেটি হচ্ছে এক লাইনটা আমি পাশে লিখে দিচ্ছি যে এরকম হবে 4y সমান 20। তারপরের লাইনটা খেয়াল করো,
যে এই ফোরটা অপর পাশে গুণ করা হয়েছে। দেখো অপর পাশে গুণ করলে 20কে 4 দ্বারা ভাগ হয়, তার মানে ওয়াই সমান এই 20কে যদি 4 দ্বারা ভাগ করা যায় আমরা জানি 5 হয়, তাহলে ওয়াই সমান 5 একটি মান কিন্তু আমরা পেয়ে গেলাম। আমাদের বলছে যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। 9 নম্বর প্রশ্নটি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে। আমরা কিন্তু ওয়াই এর মানটা পেয়ে গেছি। এখন কি করব, যেহেতু প্রতিস্থাপন, এই ওয়াই এর মানটা 3 নম্বর সমীকরণে যদি বসিয়ে দিই তাহলে আমাদের মানটা হয়ে যাবে। কিভাবে হয় আমরা খেয়াল করে দেখি। এখানে খেয়াল করে দেখো যে ওয়াই এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণ কিন্তু এটা। এখন এখানে ওয়াই এর মান কত বসাতে হবে, আমরা কিন্তু ওয়াই এর মানটা পেয়ে গেছি অলরেডি 5। এই 5টা যদি এখন এই জায়গাটায় 3 × 5 - 5, দেখো এখানে তাই করা হয়েছে যে 3 × 5 - 5। এবারে 3 × 5 = 15, এখানে 3 × 5 = 15 হয়েছে। 15 বিয়োগ 5 সমান 10 হয়ে যায়। তার মানে এক্স এর মানটা কিন্তু আমরা 10, এই এক্স এর মান 10টা পেয়ে গেলাম। এখন এক্স এর মান পাইলাম 10 এবং ওয়াই এর মান পাইলাম 5। এখানে আমাদের চাচ্ছে যে এক্স এবং ওয়াই এর মান বের করতে, আমরা কিন্তু বের করে ফেললাম অলরেডি। নির্ণয় দৈর্ঘ্য 10 মিটার এবং প্রস্থ ওয়াই মিটার, এটি হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। এটি হচ্ছে খ নম্বর প্রশ্নটি অ্যান্সার ছিল। এখন গ নম্বর প্রশ্নটি খেয়াল করো যে লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটের সমাধান করো। লেখচিত্র বলতে আমাদের এক্স ওয়াই অক্ষ, এই অক্ষ ধরে এখন আমরা এখানে সমাধান করব। কেমনভাবে করতে হয় সেটি দেখে নেই আমরা। ক নম্বর হতে প্রশ্ন 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণটা তুলে নেওয়া হলো এখানে। এখন এখানে বলছে সমীকরণে 1 হতে পাই। এই জায়গাটা একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে এক্স এর মানের জন্য ওয়াই এর মান বের করতে হবে। সেটি কি করে দেখি। এই যে এখানে 1 নম্বর সমীকরণ হতে পাই দিয়েছে, দিয়ে এখানে 3y ক্যালকুলেশন করেছে। ক্যালকুলেশনটা কি করে করেছে আমি একটু দেখিয়ে দিই। যে x + 5 কি করেছে, এখানে এই 5টা এই পাশে আনা হয়েছে আর এই 3y অপর পাশে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে কি হলো, 3y হলো। এখন এখানে আরেকটি ক্যালকুলেশন করা হয়েছে, সেটি হচ্ছে যে এই x + 5টা রেখে দেওয়া হলো আর এই পাশে এই যে y এর সাথে গুণ আকারে আছে 3, সেই 3টা অপর পাশে নিয়ে যাওয়া হলো। তার মানে এখানে 3 হয়ে গেল। আর দেখো এখানে সমান হয়ে গেল y। অতএব পরের লাইন লেখা যায় যে এটি y সমান x + 5/3, যেটি এখানে লেখা হয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন এইটা দিয়ে আমরা এটি মান বের করব। এই ছকটা কিভাবে দেখো, যে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। এখন ছকটি তৈরি করব আমরা। এখানে খেয়াল করে দেখো যে এটা, এই লাইনটা হচ্ছে এক্স এর লাইন এবং এই লাইনটা হচ্ছে ওয়াই এর লাইন। ওকে, তাহলে এক্স এর জায়গায় আমরা আমাদের ইচ্ছে মতো একটি মান বসাবো। সেই মানটা হচ্ছে যে সবচেয়ে কাছাকাছি হয়, মানে 1 2 3 4 5 6 এরকম কাছাকাছি হয়, সেই রকম মান আমরা এখানে নেব, যাতে ক্যালকুলেশন করলে এই মানটাও ওয়াইয়ের মানটাও ছোট হয়। এটা হচ্ছে মান নেওয়া। এখন কথা হচ্ছে যে কি মান আমরা নেব। আমরা ওই মান নেব যে মানগুলো ছোট হবে। এখানে দেখো এক্স এর জায়গায় 4, তার মানে এই জায়গাটি যদি আমরা 4 বসাই, খেয়াল করে দেখো এখানে 4 বসালে 4 আর 5 যোগ করলে হয় 9। ওকে, তাহলে এই 4 আর 5 যোগ করলে 9, 9কে 3 দ্বারা কাটলে হয় 3। ওকে, তাহলে আমাদের এখানে মানটা যে 3 কিন্তু পেয়ে গেলাম। আবার খেয়াল করো আরেকটা মান আমরা বসাবো। এখানে 7 বসানো হয়েছে। খেয়াল করে দেখো এখানে যদি 7 বসানো হয় তাহলে 7 আর 5 যোগ করলে হয় 12। 12কে 12কে 3 দ্বারা ভাগ করলে হয় 3 4 12, তার মানে এখানে যে 4 হয়ে গেছে। ওকে, এখানে 2টি মান বের করলেই হবে। যদি তোমার সর্বোচ্চ 3টি বের করবে, এরা 4টি দিয়েছে, এতগুলো মান বের করার দরকার নেই, যেহেতু আমরা সমাধান করব এক্স এবং ওয়াই এর মান বের করতে পারলেই হবে। সেক্ষেত্রে দেখো এখানে -8 বসালে কি হয়, ঠিক একই রকম যেভাবে ক্যালকুলেশন করলাম সেইভাবে -8 যদি এখানে বসানো যায়, 8-এর ভিতর 5 বাদ দিলে থাকে -3 এবং এখানে থাকে 3, তার মানে হয়ে যায় -1, যে মানটাই যে এখানে বসানো হয়েছে -1। ঠিক একই রকম এভাবে এটিও হবে। এটা ছিল 1 নম্বর সমীকরণের একটি ক্যালকুলেশন। যে বিন্দুগুলো হচ্ছে এখানে হলো 4 3 এবং এখানে হলো 7 7 4, আরেকটা হলো -8 -1 এবং আরেকটা হলো হচ্ছে -2 1। এইগুলো বিন্দুগুলো হলো। এখন আমরা দ্বিতীয় সমীকরণ থেকে, অর্থাৎ এই যে সমীকরণ, এটা খেয়াল করো
এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা 2 নম্বর সমীকরণ থেকে এই একই রকম বের করব ক্যালকুলেশন করে। দেখো এখানে লেখা আছে আবার সমীকরণ 2 হতে পাই। আমাদের সমীকরণ 2টা ছিল হচ্ছে x প্লাস y সমান 50। এখন দেখো এখানে y সমান 15 মাইনাস x এটা দেওয়া হয়েছে। এখন এই সমীকরণটাই কিন্তু এখানে হয়েছে। এখানে খেয়াল করো, দেখো এখানে বলছে যে x এবং y লাইন, x এর লাইনটা এখানে 3 বসানো হয়েছে। তার মানে এই জায়গাটা যদি এখন তুমি 3 বসাও তাহলে 15-এর ভিতরে 3 বাদ দিলে আর থাকে 12। এখানে কিন্তু 12 বসানো হয়েছে। এখানে ইচ্ছে করলে আরও ছোট মান নেওয়া যেত, আমার হিসেবে এখানে ছোট মান নেওয়াটাই ভালো, যেহেতু এরা নিয়েছে এগুলোই আমি বোঝাচ্ছি। এখন এখানে দেখো যদি 5 বসানো যায় এই জায়গাটায়, 5 বসালে 15-এর ভিতরে 5 বাদ দিলে আর থাকে 10 মানে 10 হয়েছে। এখানে 0, যদি এখানে 0 বসানো যায় তাহলে 15-এর ভিতরে 0 বাদ দিলে আর থাকে 15। ঠিক একই রকম এখানে -3 বসালে, এখানে যদি -3 বসানো যায় তাহলে এখানে হবে হচ্ছে 18 অর্থাৎ 18। এটি যদি ছোট মান বসানো যেত আমার মনে হয় ভালো হতো। যদি এখানে বসানো যেত এটা 6 বসালে হতো এখানে মান হতো 7। আবার এখানে যদি 7 বসানো যেত তাহলে 7 বসালে হতো 6। এইভাবে ছোট ছোট মান বসানো যেত, কিন্তু এরা যা বসিয়েছে আমি সেটি বুঝিয়ে দিলাম। এখন আমরা এখানে বিন্দুগুলো পেয়ে গেলাম, এটি 3, এটা 12, এটা 5, 10 এবং 0, 15 এবং -3, 18 এইভাবে বিন্দুগুলো পেয়ে গেলাম। এখন এই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করব। কি করে দেখি, এখানে একটি ছক কাগজ আমি দেখিয়ে দিলাম। দেখো এখানে খেয়াল করো, এখানে ছক কাগজ আছে, এই দিকে x অক্ষ এবং এদিকে y অক্ষ, এরকম অক্ষ আছে 2টি, এবং মাঝখানে দেখো ও আছে। ও হচ্ছে সবসময় মূল বিন্দু হয়, যেটা তোমরা আগে থেকে জানো। আর যদি না জানো আমি এই বিষয়ে একটি গ্রাফ বিষয়ে কন্টেন্ট দেব, সেটি তোমাদের দেখার আমন্ত্রণ রইল। খুবই ইম্পর্টেন্ট হবে গ্রাফটা, যেটি আমি পরবর্তীতে দেব। ওকে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিবা। আপাতত এই অঙ্কটি বোঝো। খেয়াল করে দেখো x ও x ড্যাশ এবং y ও y ড্যাশ যথাক্রমে x অক্ষ এবং y অক্ষ ও মূলবিন্দু, যেটি আমি বললাম সেটি। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, আর এটি হচ্ছে মূলবিন্দু ও। ওকে, এখন দেখো যে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরি, অর্থাৎ এই যে ছোট ছোট ঘর, এই ছোট ছোট ঘর সমান 1 ধরা হয়েছে। এখন ছক কাগজে 1, আমরা যে 1 নম্বর পেয়েছি, যেখানে এই যে এটা যে পেয়ে গেছিলাম এই বিন্দুগুলো এখন ছক কাগজে স্থাপন করব। খেয়াল করে দেখো আমাদের ছক কাগজের বিন্দুগুলো এখানে তুলে নিলাম। প্রথম বিন্দু 3, 4, 3, দ্বিতীয় বিন্দু 7, 4 এবং তৃতীয় বিন্দু -8, -1 এবং চতুর্থ বিন্দু -2, -1 এটি। এখন এটা আমরা ছক কাগজে স্থাপন করব। দেখো যে আমরা জানি যে এই ঘরটা আছে প্লাস প্লাস ঘর, অর্থাৎ আমাদের প্রথম যেটি আছে সেটি হচ্ছে এই ঘরের দিকে হবে। ওকে, তাহলে এখানে কি আর এবং আরও এটা জানি, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। ওকে, এখন দেখো 4, 3, তার মানে 1, 2, 3, 4 এখানে হবে, আর 3, 1, 2, 3, তার মানে এই যেটা এখানে। ওকে, এখানে মনে হয় বুঝতে পারছো যে এই জায়গাটা হলো। এখন দেখো 7, 4, তার মানে 1, 2, 3, 4, 5, 6 এবং 4, 1, 2, 3, 4, এই যে এই জায়গাটা হলো। ওকে, ঠিক পরবর্তীতে দেখো -8, -1, মাইনাস আমরা জানি এক্স এর এইদিকে মাইনাস হয় এবং এইদিকে আমরা জানি প্লাস হয়। তাহলে এখন আমরা মাইনাসের দিকে যাব, ওটা হচ্ছে 8 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং নিচের দিকে y এর মাইনাস হয় হচ্ছে নিচের দিকে, যার জন্য আমরা -1টা নিচের দিকে 1 ঘরে চলে যাব। এটা হলো। ওকে, এখন এইটা যদি এইরকম সরল রেখা দাগ টানা যায় তাহলে যে দাগ টানা হয়েছে সেটি হয়েছে। আশা করি বুঝতে পেরেছো, এটি হয়েছে। এখন ঠিক একই রকম আবার দ্বিতীয় বিন্দুটা আমরা আঁকাবো। দেখো দ্বিতীয় বিন্দুগুলো হচ্ছে 3, 12, 5, 10, 0, 15 এবং -3, 18 এইগুলো হচ্ছে এখন আমরা ছক কাগজে স্থাপন করব। দেখো -3 এবং 12 করা কি করে হয়েছে, -3 না +3, 1, 2, 3 এবং পরবর্তীতে 12, অর্থাৎ এটি যেতে হবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই যে এটা হচ্ছে -3, -12 না সরি +3, +12 এবং পরেরটা দেখো 5 এবং 10, তার মানে একই রকম 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6 এই যে এটা হয়েছে। তারপরেরটা ক্যালকুলেশন করলে 0, 0তেই থাকে এবং 15 ঘর এই ঘর হয়েছে। ওকে, এই পর্যন্ত হয়েছে এই ঘরটা। তারপরেরটা দেখো -3, -18, 1, 2, 3 এবং এবার গণনা করলে এই যেখানে হয়। ওকে,
এটা হলো। এখন এইটি আবার এরকম সরলরেখা আকারে টেনে দেওয়া হলো। ওকে, এখন টেনে দিয়ে দুইটি ছেদ করেছে কোথায় দেখো, এই যেখানে। আবার আমি দেখাই, দুইটি ছেদ করেছে এখানেও। এই দুইটি সরলরেখা ছেদবিন্দু যেটি, সেটি হবে আমাদের উত্তর, মানে আমাদের নির্ণয় সমাধান। দেখো এখন এটা গুনতে থাকলে বোঝা যাবে যে কত পর্যন্ত গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10 গেছে, আর এদিকে 1 2 3 4 5, তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে 10, আর একটা আছে 5। এই ছিল আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি ছিল আমাদের আলোচনা। আশা করি আমাদের এই গ্রাফ এবং বাকি যে অঙ্ক ছিল গ্রাফ বিস্তারিত বুঝতে পেরেছ। আমাদের আলোচনাগুলো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জেনিথ ম্যাথ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা, যাতে পরবর্তীতে এই জাতীয় কন্টেন্ট দিলে তোমরা পেয়ে যেতে পারো। পরবর্তীতে আমি এমসিকিউ অথবা সিকিউ নিয়ে আলোচনা করব, সেই কন্টেন্টটি তোমাদের দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।